আলহামদুলিল্লাহ, প্রশংসা তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, আজকে জুমার দিন, সাথে আবার মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটা দিন। কিছুদিন আগে আমরা একটা সিয়াম পালন করেছিলাম। এর আগের জুমায় এই সিয়ামের গুরুত্ব মহত্বতা বুঝাতে বিস্তারিত কথা বলেছিলাম। আজকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব যে এই সিয়াম তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। এই বিষয়ে কোনো আলেম কথা বলতে চায় না, কিন্তু এর গভীরত্বতা আসলে কি, এর মধ্যে মৌলিক শিক্ষা কি, এটা মানুষের জানা উচিত কিনা। এটা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। তিনি ফেরাউনের পক্ষে বিজয় লাভ করেছিল, যার শুকরিয়া স্বরূপ তিনি এই সিয়াম পালন করেন। কই, আমরা তো বদরে বিজয় লাভ করেছি, বদরের রণাঙ্গনের বিজয় উল্লাস করে তো সিয়াম পালন করি না। আমরা তো খন্দক বিজয় করেছি, খন্দকের রণাঙ্গনের বিজয় উল্লেখ করে আমরা তো সিয়াম পালন করি না। আমরা তো মক্কা বিজয় করেছি, যার মাধ্যমে মুসলিমরা আজকে 56টা কান্ট্রি মুসলিমদের দখলে। একসময় অর্ধ পৃথিবী মুসলিমরা শাসন করেছে মক্কা বিজয়ের ফলেই। এটাই ছিল ইসলামের প্রথম সার্বভৌম একমাত্র রাষ্ট্র। তাহলে এইটার বিজয়ের জন্য আমরা সিয়াম পালন করি না, নাকি করি? কিন্তু ফেরাউনের বিপক্ষে মূসা বিজয় লাভ করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শুকরিয়া আদায়ের স্বার্থে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করলেন। তৎকালীন কাফের, আরবের কাফেররা তারাও সিয়াম পালন করত, এবং এই দিনের গুরুত্ব তাদের কাছে এত বেশি ছিল যে কাবা ঘরের গিলাফও তারা এই দিন পরিবর্তন করত, অন্য দিন পরিবর্তন করত না। তার মানে এটার মধ্যে কি আছে এমন, প্রত্যেক মুসলিমের জানা অতীব জরুরি একটি বিষয়। প্রিয় ভাই, শুধুমাত্র এই দিনের গুরুত্ব যদি কেউ বুঝে, এই দিনের তাৎপর্য যদি কেউ বুঝে, তাহলে মানুষ হয়ে কখনো মানুষের ওপর জুলুম করবে না। কারণ পৃথিবীতে যত পাশবিক রাষ্ট্রনায়ক ছিল, শাসক ছিল, তার মধ্যে সবচাইতে ন্যাক্কারজনক, সবচাইতে ঘৃণিত, সবচাইতে পাষাণ